যেন আমি অবহেলা করলাম, জমিন আমি অসম্মানী করলাম, গালি গালাজ করলাম, আমি জেলাসি হলা আমি জমিন রইম। এটা একবারে বাস্তব না লাগা যায়। তারা অবহেলা করছিলা, তারা হামলা হুয়া বাসার বাড়ির চাকর ওটা কইসলা, হেসে তাই কিচ্ছু বেশিটা খেয়েও লয় না ইয়ার ইয়াত বাসার রাততে খেয়েও নাই পয়সা নাই তো ও আইয়া ইসু ওটা ঝেরা বেশি তা কইলা রে উপায় নাই, যারে অবহেলা করছিলাম এরকম করছিলাম, খামলা হুয়া কইলা আই অবু খামায়া ফয়লা গেল। এর লাগি দয়া করিয়া মানুষ জাতিরে কখনো অবহেলা করতে নাই বাবা। সবারে যতটুক পারি সমান চৌকে চাইতাম, এই নামার চাচা, সেই নামার দাদা, সেই নামার অমুক, এনরে আমি সমান চৌকে চাবার চেষ্টা করতাম, অবহেলা করতাম না। কইবা বলে না না দেখছি কোনো সময় অমুক যে অমুকর লগে বেশ চলন্য সরিয়া তখন বলে তাই লগে যার যারি কিছু আছে পরহেজ করা, আই অমুকে আমার জন্য খালি দুশ্মনী করের, খালি সব সময় গালি গালাজ করের, হয়তো তুমি তার কাছ থাকি একটু সরিয়া পরহেজ করিয়া তাকিও। মনে করিলাও লাগাবাড়ি এক বেটা খালি গালিয়ায়, খালি আটতে হইতে গালিয়ার খালি চাতায়, এখন মন বালা থাকবো নি। এর লাগে ওই লোকে তোমার কর্তব্য সবর করতায়, তারে তুমি মারা তো যাইবার দরকার নাই, তার গড় যাইবার দরকার নাই, তার পাশে বেশ যাইবার দরকার নাই। তোমারে খালি গালিয়ার, তোমারে খালি ছাতার, তুমি সবর করিয়া বইর, প্রয়োজনে তার লাগে মাত্র দরকার করছে, নতুবা তার সঙ্গে তোমার চলাফেরা জীবনে হইতো না। কারণ তোমারে সে কষ্ট দিছে, তোমারে সে গালিয়াইছে, তোমারে সে মারামারি করছে, তোমারে সবসময় জমিন কষ্ট দেয়। এর লাগি তুমি তার তাকে একটু সরিয়া পরহেজ করিয়া তুমি তাকি যাইও, তবে মাতিতায় প্রয়োজনে মাত্র চলো। কারণ তুমি এই ব্যক্তির ভিতরে তোমার অন্তর দিয়ার মায়া রাখিয়া চলতে পারতায় নাই, কারণ তোমার মনের মধ্যে সেই মানুষে দুঃখ দিলাইছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মানুষ জাতিরে অবহেলা করতে নাই, মানুষ জাতিরে অবহেলা করতে নাই। কোনোদিন মহিলা হলে এই জিনিস করবা না বলে আমার স্বামী বেশি রোজগার, আমার স্বামী বেশি রুজি রোজগার করডা, হইয়া কোনো ফ্যামিলির মহিলা হলে অনেক সময় বড়াই করায়। জানিয়া রাখবা এটা বড়াই সবার সমান সব দিন থাকে না। আজ তোমার স্বামীর রুজি আছে সমান, বেশি খাইলে ইলাও ওই কমি যাইতে পারে। ইলা হয় না কোনো ফ্যামিলির দেখবা চার ভাই আসুন, চার ভাইয়ের মাঝে দুই ভাই রোজগার, দুই ভাই রুজি জানুন না, হি রোজগার দুইও ভাইয়ের বউয়ে ফাল। আমরা রেন্টান সারা রুজি করডা, হ্যাঁ তোমার জানো কিচ্ছু করডা না, খাম করো ওটা আছে না, এটা করইন না, এটা করা বালা নাই। তোমার স্বামী রুজি করডা, তোমার স্বামীর তকদির বালা, তকদির আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাইছে, আর হেন রিজেক খব সেই নামাল্লাহ পড়াকো পুরাকো বালি, কিন্তু রুজি নাই। রুজি হইতে পারে তান আওলাদর জিন্দগি, তাই এখন তো রুজি নাই ফুয়া, তান জিন্দগি যার কষ্ট হয় কষ্ট করডা, তান খান্দিতরা দোয়া করডা, ও দোয়া হতায় তান ফুয়াইন্তর জিন্দগিত আইব রুজি, আর ফুয়াইন্তর জিন্দগিত রুজি আইব। ও বেটার সব দুঃখ কুশল হয়েছিল, কইব রে আগে বড় কষ্ট করছি, আর আল্লাহর কইস না ভাই আমার ফুয়াইনতে মুখ তুলা মারছত, বড় সুখ হয়েছে আল্লাহ দিলে। ওর তো মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, আল্লাহ কি দোয়া করতে, আর দোয়া করিয়াও যেন হাইলি ভাই ইটা বাক্কা দেন, এর লাগে ইটা করতে নাই। আর যেন পড়াই কষলা তান স্বামী রুজি করডা, তান স্বামী রোজগার, এন দেখা যায় কয়েক বছর পরে অমন বেহাল অবস্থা, এমন রুজি এখন কমে গেছি, এখন না আর রুজি নাই। আগে আসলা সুখী, এখন হয়ে গেছে দুঃখী। এর লাগে ইটা করতে নাই, ইটা কখনো আমরা করার যাইতাম না বাবা। বলা মহিলা মহিলারে আউরি অবহেলা না, পুরুষে পুরুষে অবহেলা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় যখন হয়ে গেলা গিয়া মিশরের খাদ্য মন্ত্রী হইছন, আবার মিশরের মধ্যে কহত সালে দেখা দিল। কহত সাল বুঝইছুনি দেশ অভাবে দেখা দিছে, বেতালা অভাবে দিছে, দেশ খানি নাই। খবর পাইছন মিশরের বাদশাহ একজন আছেন খাদ্যমন্ত্রী, তাই রিলিফ বাটিকরা আগে আসলে আজিজ বাদশাহ, এখন নতুনভাবে একজন বাদশাহ হয়েছেন, তার নাম হইল ইউসুফ জাইরে। ও সময় থানতে 10 ভাই আসলা, এরা বয়স্ক হয়ে গেছেন গিয়া, দাড়ি উড়িটা বাকি গেছে গিয়া। সারা বাইয়ান গেছেন মিশরের বাদশাহ ইউসুফের কাছে গেছেন রিলিফ আনাত।
রিলিফ আনাত গিয়ালে ওলা লাইন ধরিয়া রিলিফ বাটাওর কারণ রক্তর একটা টান আছে ইসুফ নবী গিয়া সাইত্রা টান বাইন তোর ভাই রক্তর একটা টান আছে আর বাকি বাইনতে ইসুফ ওর বা খালি সাইত্রা ধরতে পারতেন ও ইসুফ নবী জিকাইলা তুমি তার নয়া লাগের খান্ত কি আইসু বলে আমরা এমন তাকি আইছি খান্ত কি এমন আমরা এমন তাকি আইছি বলে তোমার তান দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল বলে কো অভাবে দেখা দিচ্ছে খানি নাই ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিটা আপনার কাছে আইসি বলে তুমি তার কয় পাই বলে আমরাও 10 পাই বলে আচ্ছা তোমার তানার বাবার নাম কিতা বলে বাবার নাম ইয়াকুব ইসুফ নবিয়ে বুঝিলাইছন তান বাপ এখন তোমার বাপ জিতা আসন নে বলে আমরার বাবা বজিন্দা আসন গড় আটকি গেছন গিয়া বলে যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন আসসালামু আলাইকুম এইভাবে যেই সময় সালাম দিছন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইনতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন বাড়াইয়া দিছন আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম আর আপনার কথা জিজ্ঞাসা করছন আমি নাম কইছি ও আব্বা আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম আপনি মিশরের বাদশার সালামর আলেখ লইলা হো সুবহানাল্লাহ ও সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছো না নি বাদশার নাম কিতা বলে না মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা এই খাদ্যমন্ত্রীর নাম কিতা বলে না বলে আর একদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও বলে আচ্ছা ঠিক আছে আর একদিন গেলা রিলিভানা গিয়া আল্লাহ ইসুফ নবী সাইয়া কইলা তুমি তান আইছো নি বলে হ্যাঁ আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবা কইছো আপনার নাম লইয়া যাইতাম খো সুবহানাল্লাহ বলে তোমার তানর বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্যমন্ত্রী আমার নাম আছে 2টা তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ ওখান গিয়া কই মাঝখানে কত বছর গেছে এরাই তো ভাবলে এরা কজন হৌ ওটা ইউসুফ রয়েছে নি কুয়াত বুড়িয়া শুয়েছিস জানেন না তো গিয়া বাবারে ও ভাই এর নাম ইউসুফ কইতেও ইয়াকুব নবী খান দিলা চকুর পানি ছাড়লা হায় রে হায় আমার ইসুফ এখনো পর্যন্ত জিন্দা আছেন আমার বিশ্বাস আমি অনেকদিন খাবে আমার ইসুফ রে দেখতে পাইলাম আজ আমি বুঝিলাইলাম রে আমার ইসুফ রে আল্লাহ এতটুকু হেফাজত করছেন মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন যে বাইনতে বাইরে মারার লাগি চেষ্টা করছলা আজকে ও বাইনতে গিয়া বাইর কাছ থেকে গিয়া রিলিফ আল্লাহ দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই এর লাগি মানুষে কোনোদিন অবহেলা করতে নাই হিংসা এমন একটা জিনিস বাবা হিংসা মানুষ ধ্বংস হয়ে যায় হিংসা মানুষের আমল বরবাদ হয়ে যায় গিয়া এর লাগি হিংসাটা আমরা দিলত থাকি আমরা সরাইবার চেষ্টা করতাম আমরা হিংসা কিনা করতাম দিলত থাকি সরাইতাম যার কারণে আল্লাহর বান্দেগান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাইব বডি ভালো হয়ে যাইব লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি তান উস্তাদে কইলে একদিন লোকমান হোসান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে বালাম তখন তাই দেখাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সবটা কি অংশটা বালাম কইলারে বাল লোকমান দেখি হোসান মানুষের শরীরের সবটা কি অঙ্গ খারাপ কোন খান আবার তাই দিল নিয়ে দিয়ালে কইলাও নক্কা ও লোকমান তুমি দিল বালাও কইলা খারাপও কইলা বুঝলাম না ও কইলা উস্তাদ মানুষের দিল যখন ভালো হয়ে যায় গোটা তার অঙ্গ ভালো হয়ে যায় আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা বদন তার খারাপ হয়ে যায় এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারতো না দিল সফা করতে পারতো না তখন ততদিন সে মানুষ উন্নত হইতে পারতো না দিল পরিষ্কার রাখতে লাগবে দিল উন্নত রাখতে লাগবে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এখন হইল 11 রমজান ইফতার করানি হইল গিয়া সুন্নত ইফতার
আমরা বনিন্তর বাড়িতে ইফতারি লিয়ে যাই নেন সারায় ইফতারি লইয়া যাইতা বনিন্তর বাড়ি যাক বনিন্তরে নিয়া যদি ভারণ ইফতার দেখবাম বাবা থাকলে বাবা যখন বেশিরভাগ বনিন্তর বাড়ি যান মানে মেয়েরার বাড়ি যান মেয়েরা বিবাহ হওয়ার পরে খুব আশা থাকে আমার বাবা আমার বাড়িতে আইবা আর যেদিন বাবা মারা গেলা বাইনতের উপরে মেয়েরার ভরসা থাকে এর লাগি বেশিরভাগ বাইন বলে বনিন্তরে খুঁজাইতা যতটুক পারণ সম্ভব হয় বনিন্তর বাড়ি যাইতা ভাই যদি বনিন্তর বাড়ি যদি যায় যাও কোনো কিচ্ছু খাবার লইয়া যায় যতটুক পারে সে সাহায্য করলো বনিন খুশি হইয়া বাইন তোর লাগি দোয়া করেন এর লাগি বনিন যাদের আসন দয়া করিয়া যতটুক সম্ভব বনিন তোর ইফতারি দেখবা বনিন তোর বাড়ি যাবা বনিন তোরে যা পারেন এমনি সাহায্য করবা এমন পারেন নাতে মুখ দিয়েও বলা যতটুক পারেন সাহায্য করবা ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ তোমার জীবনে ফায়দা করব বনিনতে বড় দিল কুলিয়া বাইন তোর লাগি দোয়া করন আর যে বাইয়ে বনিন তোর দোয়া লইতা নাই বিলকুল লইতে পাইতা নাই জানিয়া রাখবা জীবনে টান লাগি চা সব কিছু বদলাই রইব এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে আসতে যারা বনিন আসত পারলে ইফতারি লইয়া যায় দিতা পারছেন না মন করি কক্কা বলে হারিয়ান না বা আমার অকাতে মানেন না তা বনিন তোর মন খুশ হইব দিল কুলিয়া দোয়া দিবা এটা বড় দিল কুলিয়া দোয়া দিন বনিনতে বনিন তো দুঃখ দিলে বড় দুঃখ লাগে বনিন তো কিতা করয় বাইন তোরে বদোয়া দিলে যদি দিলে এতে ক্ষতি করবো মাশাল্লাহ আমার কালাম দা দিছেন 50 টাকা লোক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার কালাম দা দিছেন 50 টাকা আল্লাহ কালামদার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ তান শ্বশুর শাশুড়ি খান ওয়াফত দিলে সৎকা আইতো আমার তো ওয়াফত দিলে অলি আর সৎকা লইলে আই ওয়াজ বাক্য হয়ে গেছে আইতু তো আগে আর আয় আল্লাহ আমরার এই খতমে খাজে গান শরীফ রে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ দারুল কিরাত রে কবুল ফরমাও যত দারুল কিরাত সৎকা করছেন বিভিন্ন রকমের আল্লাহ তামাম সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ দারুল কিরাতর ওসিলা এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ করি দাও ইয়া আল্লাহ সোনা শাওয়ালির আশেপাশে যত মসজিদ কলাসন কবরবাসী আল্লাহ তামাম রে মাফ করি দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করি আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি অগলার বেমারটা শিফা দেও যেটা বাচ্চান পড়া তাইছন আল্লাহ তার স্কুল ফলিত্র মাদ্রাসা তো দারুল খিরাত তার স্মরণ শক্তি বাড়াইয়া দেও আয় আল্লাহ যেটা পরীক্ষা দিতা সামনে আল্লাহ কামিয়াবি নসিব পরমা খাস করি আল্লাহ জমাতে রাবে ফাইনালর পরীক্ষা দিতা আল্লাহ তার পরীক্ষার মধ্যে আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও খাস করি আমরা অত্র এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা অগলার নে কামল বক্সি দেও বেমারি অগলার বেমার ডে শিবা দেও লক্ষানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বইন অগলার মাফ করি দেও আল্লাহ যত বন্ধ অগলে দুয়ার আরজ রাখছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকর দিলর নেকিরা দিলর নেক আশারে আপনি ফুরা ফরমাও আল্লাহ এক বাইয়ে দোয়া চাইছেন আল্লাহ তান বাইরে আর এক বাইয়ে মাথার দিকে পিছন দিকে সেদ মারে দিছে নিষ্ঠুরে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার বিমার খান্তা শিবা দেও বাচ্চান গুন তার খাতিরে হায়াতে তৈবা দরাজ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ এক জমাত লইয়া বেক মাঙ্গার বেটার বিমার খান্তা শিবা দেও মাথা খান্তা বালা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।